হ্যালো আসসালামু আলাইকুম, ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে আমরা ডিসাইড করলাম আমি আর আম্মু আজকে শুধু ভর্তা ভাজি দিয়ে ভাত খাবো। তাই এখানে আমি তৈরি করে নিচ্ছিলাম লইট্টা শুটকি ভর্তা। আর আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে কিভাবে লইট্টা শুটকি আপনি পরিষ্কার করবেন, তারপরে সুন্দর করে পরিষ্কার করে কিভাবে সেটাকে আবার ভর্তা করবেন এবং কি দিলে ভর্তাটা আরও বেশি মজা হয়। তো এই সব ডিটেলস কিন্তু আমার ভিডিওতে কিন্তু আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তো আপনারা কিন্তু চাইলে সেটা দেখতে পারেন। আর আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু অবশ্যই সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারবেন। তাই আমি এখানে আর ডিটেলস করে বলছি না যে কিভাবে আমি লইট্টা শুটকি পরিষ্কার করলাম আর সেটাকে পরিষ্কার করার পরে আমি সেটাকে ভর্তা করছি। তো আমি ভর্তাতে কি কি দিচ্ছি অবশ্যই সেটা আমি আপনাদেরকে এখানে জানিয়ে দিব। তো এখানে কিন্তু আমার খুব সুন্দর করে লইট্টা শুটকি পরিষ্কার করে সেটাকে ভালো মতো সরিষার তেলে ভেজে নিয়েছি। আর এই শুটকিটা আপনি যত বাটবেন মানে বেটে ভর্তা করবেন ততই কিন্তু এটা বেশি মজা হয়। এই পর্যায়ে কিন্তু আপনাদেরকে পেঁয়াজটা অবশ্যই বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজ, রসুন, শুকনা ঝাল সব কিছু কিন্তু আপনাদেরকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে সেই সরিষার তেলের মধ্যে। আর লইট্টা শুটকি পরিষ্কার এবং ভর্তা করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, আপনি একটু আধা ঘন্টা সময় দিলেই কিন্তু এটা খুব সুন্দর করে রেডি হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এখানে সেই পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি এবং সেই যে ভাজা পেঁয়াজ, ভাজা রসুন, সেই সাথে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, তারপরে লইট্টা শুটকি আপনারা চাইলে শীতকালে যেহেতু ধনেপাতা খুবই পাওয়া যায় ধনেপাতা দিতে পারেন। এটা কিন্তু তবে বেশি ধনেপাতা দিতে যাবে না, তাহলে কিন্তু শুটকির টেস্টটা নষ্ট হয়ে যাবে, মোটামুটি পরিমাণ। আর ঝালটা কিন্তু আপনারা যত বেশি খাবেন, অনেকে কিন্তু শুটকি ভর্তায় প্রচুর ঝাল খায়, আমরা যেহেতু ঝাল একটু কম খাই তাই একটু কমই দিচ্ছি ঝাল। তো অনেকে শুধুমাত্র ঝালের পরিমাণটাই প্রচুর বেশি দেয়, তো যারা ঝাল খায় তারা কিন্তু খুব মজা করেই খেতে পারবে। আর এদিকে কিন্তু আমি ভালো করে এগুলা কিন্তু মিক্স করে নিচ্ছি বাটার আগে, কারণ বাটার আগে কিন্তু মিক্স করে নিলে বেশ সুবিধাই হয়। আর যেহেতু ঝালটা নিয়েছি সেহেতু হাতটা কিন্তু বেশ জ্বলতেছিল, কিন্তু কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাবে। তো এখানে আমি খুব সুন্দর করে সবগুলো উপকরণ এভাবে মেখে নিচ্ছি। আর বাটা অবশ্যই আপনারা 2টা বাটা দিবেন, 2টা বাটা দিলে কিন্তু এটা খুবই ভালো হয়। চাইলে আপনারা 3টা বাটাও দিতে পারেন, বাট 2টা বাটা ইনাফ ভর্তার জন্য। তো আরও বেশি টেস্ট বৃদ্ধি করার জন্য মাঝে মাঝে আমি তিল ভেজে মিক্স করি, তাতেও কিন্তু টেস্টটা আরও বেশি মজা হয়। আমি যে কি বলবো, এই শুটকিটা আপনাদের দেখেই কিন্তু লোভ লাগবে। এই লইট্টা শুটকি যে এত মজা, ভর্তা করে খেলে উফ, কি বলবো আপনাদের, বারবার এই শুটকি ভর্তা করে খেতে মন যাবে। বাট একটু প্রসেস আছে, এজন্যই আসলে বারবার করা হয় না। আর এই শুটকিটা আমরা নিয়ে এসেছিলাম কিন্তু কক্সবাজার থেকে। আমরা যখন কক্সবাজারে গিয়েছিলাম তখন 1 কেজি লইট্টা শুটকি নিয়েছিলাম, যেহেতু জীবনে কখনো শুটকি খাই না। আচ্ছা দাঁড়ান, এখানে কিন্তু আমি সেই বেগুনটা নিয়ে নিচ্ছি। আজকে বেগুন ভর্তাটাও করব, বললাম না আজকে ভর্তা ভাজি দিয়ে ভাত খাবো, সেই সাথে বেগুন ভর্তাটা নিয়ে নিলাম, সাথে একটু কাঁচা পেঁয়াজ, সেই সাথে একটু ঝাল। আর এই বেগুন ভর্তাটাকে আরও বেশি মজা করার জন্য আমি এর মধ্যে কিন্তু যে শুটকিটা ভর্তা করেছিলাম সেই শুটকিটার কিছুটা অংশ আমি এই বেগুনের মধ্যে কিন্তু দিয়ে দিব। এই যে, তো এই বেগুনের আপনারা কিন্তু এটা অবশ্যই একটা ট্রাই করে দেখবেন। আমি কিন্তু এটা একটু এক্সপেরিমেন্ট করছিলাম যে দিয়ে দেখি কেমন হয়। আর সাথে একটু দিয়ে দিচ্ছিলাম সরিষার তেল। এবার খুব সুন্দর করে এটা মাখায়ে এরপরে এটা আমি বেটে নিব। তো আপনারা কিন্তু অবশ্যই এভাবে শুটকি দিয়ে বেগুন দিয়ে ভর্তা করে বাটবেন, তারপরে যে এত মজা হবে, বেগুন ভর্তার টেস্টটা আরও 2-3 গুণ বেড়ে যাবে। তো এই যে এখানে কিন্তু আমার বেগুন ভর্তা বাটাও হয়ে গিয়েছে, শুটকি বাটাও হয়ে গিয়েছে। আর এদিকে আমার আম্মু তৈরি করেছিল ছোট ছোট চিংড়ি দিয়ে লাউ ভাজি। তো চিংড়ি দিয়ে লাউ ভাজি কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর শীতকালে লাউ ভাজি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে।
এরপর আমি তো ভর্তা করার পরে আর ওয়েট করতেই পারছিলাম না। আমি এখানে নিয়ে নিচ্ছি গরম ভাত আর সেই সাথে আমার সেই শুটকি। কি দেখে লোভ লাগছে তো? যদি লোভই লেগে থাকে তাহলে অবশ্যই এক্ষুনি আপনারা কিন্তু লইট্টা শুটকি কিন্তু কিনে এভাবে তৈরি করতে পারবেন। তবে সাবধান, লইট্টা শুটকি কিন্তু সব জায়গায় খুব একটা ভালো পাওয়া যায় না, কারণ লইট্টা শুটকি অনেক সময় বাজারে ভেজালটাও পাওয়া যায়। তো অবশ্যই আপনারা দেখে শুনে কিনবেন। তো যেটা বলছিলাম, আমরা কিন্তু এটা কক্সবাজার থেকে কিনেছি এবং জীবনে প্রথমেই কিন্তু এই গত বছর লইট্টা শুটকি কিনে নিয়ে এসেছিলাম। আগে কোনো দিন শুটকি খাই নাই, তো ট্রাই করার জন্যই আসলে কিনেছিলাম। কিন্তু এভাবে যে শুটকির প্রেমে পড়ে যাব তা কিন্তু একদমই চিন্তা করি নাই। তো যাই হোক, বারবার টুকটুক করে ফ্রিজ থেকে বের করে শুটকি এভাবেই কিন্তু প্রায় টাইমই কিন্তু ভর্তা করে খাই। আর আমার পরিবারের লোকজনও কিন্তু আগে শুটকি খেত না, কিন্তু এখন যেভাবে শুটকি তৈরি করেছি, ভর্তা করি, সেই ভর্তা খেয়ে কিন্তু সবাই একদম পাগল হয়ে যায়। তো লইট্টা শুটকি খেতে যে এত মজা লাগে। যাই হোক, আজকে শুটকির প্রেমেই হোক আর যাই হোক, ভর্তা ভাজি দিয়ে ভাত খেতে কিন্তু অসম্ভব ভালো লেগেছে। আর মাঝে মাঝে ভর্তা ভাজি দিয়ে ভাত খেতেই ভালো লাগে, মাছ মাংস খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর এই যে এইদিকে আমি ভর্তা খাওয়ার পরে কিন্তু আমি নিয়ে নিলাম আমার আম্মুর তৈরি এই লাউ শাকটা। এই লাউ শাকটা কিন্তু খেতে খেতে একদম শেষই হয়ে গেছে। কি যে বলবো, এত মজা হয়েছিল এই লাউ শাক চিংড়িটা। আপনারা অবশ্যই লাউ শাকটা তৈরি করার সময় চিংড়ি দিয়ে লাউ শাক তৈরি করবেন, তাহলে কিন্তু মানে এত মজা লাগে যে পুরোটাই কিন্তু আমি খেতে খেতে লাউ শাকটা শেষ করে ফেলেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।